ঢাকার বিলাসিতার দেওয়াল টপকে ছাদ বাগান এখন চলে এসেছে জেলা উপজেলায়। সেখানে চাষ করছে মানুষ তার মনের মতো ফল ও টাটকা সবজি। এতে পরিবার যেমন পাচ্ছে রাসায়নিক মুক্ত খাঁটি ফল ও সবজি, তেমনই বাজারের উপর কিছুটা হলেও কমছে চাপ। অর্থনৈতিক সাশ্রয় তো রয়েছেই। এমন একটি ছাদ বাগান করে সফল হয়েছেন কুষ্টিয়া জেলার ভেড়ামারা পৌর শহরের বামনপাড়া তালতলা এলাকার বাসিন্দা আসমান আলী। একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা আসমান আলী কুষ্টিয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি। লেখেন কবিতা ও ছোট গল্প। ভেড়ামারা প্রতিনিধি সাইফুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তার ছাদ বাগানে তিনি লাগিয়েছেন বাড়িফোড়, আম্রপালি, কার্টিমন, খিরসাপাত সহ বিভিন্ন জাতের আম। আম ঝুলছে প্রায় সব ডালেই। একটি গাছে ধরছে বিভিন্ন প্রজাতির আম। এছাড়া দক্ষিণবঙ্গের অতি জনপ্রিয় চুই ঝাল, কদবেল, দেশীয় সবেদা, 12 মাসি আমড়া, সিডলেস লেবু, তেজপাত গাছ, এলাচ মশলার গাছ। এছাড়াও আছে ডায়াবেটিক্স রোগীদের জন্য চিনির চেয়ে 300 গুণ মিষ্টি স্টেভিয়া। আছে কোরিয়ান রেড জিনসেং গাছ, সাদা নাকচাপা ফুল গাছ। যেমন আছে তেমনই আছে ঔষধি গাছ। আছে দেশীয় পুদিনা পাতা এবং হাইব্রিড পুদিনা ও গন্ধবাদাল গাছ। আসমান আলীর বাগানে সৌদি খেজুর গাছ যেমন দেখা যায়, তেমনই দেখা যায় বিদেশি ফল, ড্রাগন, নাশপাতি, ভারতের অগ্নিশ্বর কলা এবং আঙুর সহ গাছ। শীতকালীন ফল স্ট্রবেরি, মালবেরি, মেওয়া, অ্যাডেনিয়াম, বিরল প্রজাতির কয়েকটি ক্যাকটাস ও অর্কিড, শতাধিক প্রজাতির গাছ। আসমান আলীর ছাদ বাগানে দেখতে নিয়মিত আসেন দর্শনার্থীরা এবং উদ্বুদ্ধ অনেকেই ছাদ বাগান দেখতে। উনি যে একটা সময় দিয়ে এই ছাদ বাগান স্বল্প পরিসরে যে একটা ছাদ বাগান, এত সুন্দর মনোরম পরিবেশ তৈরি করেছেন বাড়ির ছাদে, এত সুন্দর, এটা দেখতে অনেক ভালো লাগে। উনি ফেসবুকে মাঝে মধ্যে এই বাগানের স্ট্যাটাস দেন, এতে আমার অনেক ভালো লাগে। একদিন আমি এসে একটি অগ্নিশ্বর কলার চারা নিজায় লাগিয়ে আমি সে ফলও পেয়েছি। এত সুন্দর সেই অগ্নিশ্বর কলা এবং তার জাত। এছাড়াও এনার বাগানে অনেকগুলো গাছ আমি দেখতে পাচ্ছি, দেশি বিদেশি, এবং সেটা ফুল, ফল এবং ভেষজ অনেক গাছ এখানে আছে। আসলে এরকম একটা ছাদ বাগান অনেক উপকারে আসে। এখানে প্রধান উপকার হলো এখানে যে একটা শহরে বদ্ধ পরিবেশ, এই পরিবেশে যে অক্সিজেন পাওয়া যায়, মুক্ত একটা পরিবেশ পাওয়া যায়, এই ছাদে উঠলে যে একটা মুক্ত পরিবেশ পাওয়া যায়, এটা অনেক বড় একটা সম্পদ আমি মনে করি। আসমান আলী বলেন, করোনাকালীন সময়ে আমি বেশ কিছু মানুষকে উদ্বুদ্ধ করে নতুন ছাদ বাগান করিয়েছি। এছাড়া বিগত সময়ে আমি বিভিন্ন প্রজাতির 2000-এরও বেশি চারা মানুষের মধ্যে ফ্রি বিতরণ করেছি। আমি আসলে ছাদ বাগানের উদ্বুদ্ধ হয়েছি মূলত শাইখ সিরাজের প্রোগ্রামগুলো থেকে। আর ছাদ বাগান থেকে টাটকা ফলমূল, শাকসবজি পাওয়া যায়। যেহেতু প্রিজারভেটিভের যুগ, আমরা যা খাই ম্যাক্সিমামই ভেজাল। সেক্ষেত্রে পরিবারকে নির্ভেজাল একটি ফলমূল, শাকসবজি, টাটকা শাকসবজি দেওয়া হয় এবং পরিবারের চাহিদাও মেটে। বাগানে তো অনেক ধরনের ফলমূল, শাকসবজি রয়েছে, যেমন যে বাড়িফোড় আম রয়েছে, আম্রপালি রয়েছে, ড্রাগন রয়েছে। একটা নতুন জিনিস রয়েছে স্টেভিয়া, যেটা চিনির চেয়ে 300 গুণ মিষ্টি, অথচ ডায়াবেটিস রোগীরা খেতে পারে। আমাদের দক্ষিণবঙ্গের খুব পরিচিত এবং জনপ্রিয় একটি সবজি চুই ঝাল রয়েছে, হাইব্রিড পুদিনা রয়েছে, দেশি পুদিনা রয়েছে, কচুর শাকও রয়েছে, বেল রয়েছে, জিনসিং রয়েছে, অনেকগুলো রয়েছে। এই সজনেটা 4 বার ধরে বছরে এবং অনেক মোটা হয়। আর আমার কাছে যদি কেউ সহযোগিতা চায়, আমি ইনশাল্লাহ সহযোগিতা করব। আসমান আলী একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করেন। এতে ব্যস্ততার মাঝেও এসব কাজ করে অনেক তৃপ্তি পান বলে জানান তিনি। আরও বলেন, আমার বাঁচার জন্য যে অক্সিজেনটুকু দরকার তা আমার নিজেরই তৈরি করা উচিত।